ভালো লাগে এটা, কেননা এই উস্তা পাতা দিয়ে আমি একটা বড়া করব, কিন্তু কিভাবে করব আমার সঙ্গে থাকবা, দেখবা তোমরা। ভালো ভালো পাতা নিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, দেখো ফুল গাছ দিয়ে নাই কি সুন্দর হয়েছে, দেখো পাতাগুলো কি সুন্দর। এই দেখো হয়ে গেছে, দেখেছো কি সুন্দর পাতা, তাই না বলো? দেখো আমি পাতাগুলো ভালো ভালো পাতা দেখে, দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি নিয়ে আসলাম বাড়ির থেকে, বাড়িতে এক সাইডে হয়েছে কি না ওখান থেকেই নিয়ে আসলাম। এখন এই পাতা দিয়ে আমি এখন বড়া ভাজা করব। কিভাবে করব, এখন পাতাটা আমি আগে ধুয়ে নেব। দেখো কাটি কিভাবে, দেখো এই দেখো কাটা হয়ে গেল, দেখো পাতাটা কেটে নিলাম। খায়রা ওই জন্য আমি এই দেখো বেসন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন যতটা লাগবে ততটাই বেসন দিয়ে দিলাম। এই যে বেসন যতটা লাগলো কিনা ততটাই দিয়ে দিলাম, পরিমাণ এই লাগবে অতটাই দেবো। এই যে চালের গুঁড়া নিলাম, চালের গুঁড়াটা দিচ্ছি, এই যে চালের গুঁড়াটা যতটা লাগবে অতটাই দিয়ে দিলাম। এখন দেব নুন, দেবো পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আর এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যতটা লাগবে অতটাই দিয়ে দিলাম। কেননা আমার জেঠিমা বলেছে যে তিতা শাক ভাজা যদি করিস তাহলে ওই গরম গরম ভাতে কিনা একটা যদি শুকনো লঙ্কা হয় তাহলে ওই বড়া ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। দিয়ে দেবো, কেননা জল দিলে জিনিসটা ভালো হবে। এই দেখো কি সুন্দর হচ্ছে, আমি কিছুক্ষণ আমি ফ্যাট করে নেব, খাওয়া যাবে গরম গরম ভাত। ওই জন্য দেখো এই যে বড়া করছি, দেখো খায় না তো অনেকে, আমি দেখিয়ে দিলাম এইভাবে তিতাটা করে খায়ও। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 10 মিনিট পরে উঠাবো। এবার হয়ে গেল 10 মিনিট, এবার আমি উল্টিয়ে দেবো। কেননা আমার জেঠিমা বলেছে যে বেশি যদি জাল দাও তাহলে তিতা হবে বেশি, এমনিতেই তিতা, তারপরে আবার তিতা লাগবে বেশি, ওই জন্য আমি এখন উল্টিয়ে দেবো। গরমের দিন তো তিতা খাওয়া খুবই দরকার, কেননা আমার জেঠিমারা বলে সপ্তাহে নাকি 4-5 দিন খেতে, কিন্তু আমরা কোথায় পাবো এত, আমরা ওই জন্য বাড়ির পাশে গাছ লাগিয়েছি। আর বড়াটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখো আমি দেখতেই পাচ্ছি যে আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখো কি সুন্দর হয়েছে, দেখি তো একটা খেয়ে দেখি তো বাবু কত স্বাদ হয়েছে, দেখি তো দেখো 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 কত স্বাদ হয়েছে। দারুণ লাগছে বড়াটা খেতে, সেই স্বাদ।